মোলার দ্রবণ। 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে তখন সে দ্রবণকে মোলার দ্রবণ বলে। যেমন 1 মোল কার্বন ডাইঅক্সাইড, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, গ্রহণ হচ্ছে পরমাণুর সংখ্যা কার্বনের, নিচে কিছু নাই মানে 1 আছে। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, গ্রহণ হচ্ছে পরমাণুর সংখ্যা হচ্ছে 2 গ্রাম। তাহলে 12 কে 12 যোগ 16 যোগ 32, 4 3 4 44 গ্রাম। তার মানে একটা পাত্র যদি আমি নেই, এই পাত্রের মধ্যে মনে করো এটা 1 লিটার আয়তনের পাত্র। এই 1 লিটার আয়তনের দ্রবণে 44 গ্রাম দ্রব যদি আমি দিয়ে দিই, মানে 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিলাম, 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিলাম। যদি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আমরা এখানে দিয়ে দিই, তার মানে 1 লিটার আয়তনের পাত্রে যদি 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি আমরা দ্রবীভূত করি, তবে যে দ্রবণটা তৈরি হবে আমরা এই দ্রবণকে বলবো মোলার দ্রবণ। এই যে মোলার দ্রবণ, তার মানে 1 লিটার আয়তনের দ্রাবকে মানে পানিতে 44 গ্রামের হয় কার্বন ডাইঅক্সাইডের 1 মোল, তাহলে 1 মোল দ্রব দ্রবীভূত আছে, তাহলে এই দ্রবণটাকে বলা হবে মোলার দ্রবণ। এখন 1 লিটার পাত্রে আমরা এরকম একটা পাত্র নিলাম। এই পাত্রের আয়তন তথা মনে করো এই পাত্রে সাধারণত 1 লিটার দ্রাবক রয়েছে। এই 1 লিটার দ্রাবকে যদি আমরা দিলাম 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করি, তাহলে এটা কোন দ্রবণ তৈরি হবে? আমরা একটা সংজ্ঞা জানি এখানে, এখন হচ্ছে সেমিমোলার দ্রবণ। 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল দ্রবীভূত থাকে তখন সে দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলে। যেমন এখানে 1 লিটার দ্রবণের ভিতরে আমি 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করব, তাহলে এটা কোন দ্রবণ আমরা একটু হিসাব করব। এখন আমরা জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইড 1 মোল কার্বন ডাইঅক্সাইড ছিল 44 গ্রাম। আমরা একটু হিসাব করি, তাহলে 44 গ্রাম সাজিয়ে নিই কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল, তার মানে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড 1/44 মোল, তার মানে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়েছে, তাহলে 22 গ্রামে কত? 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড হবে বেশি, 1 গুণন 22/44, 22 কে 22 2 44। এখন এটাকে যদি 1 কে 2 দিয়ে ভাগ করলে মান আসবে 0.5 মোল। এখন সংজ্ঞাটা দেখি, 1 লিটার দ্রবণে, এটা ছিল 1 লিটার দ্রবণ, যদি 0.5 মোল দ্রব, এই যে 0.5 মোল দ্রব, তাহলে 1 লিটার দ্রবণে 22 গ্রাম, 22 গ্রামে কত হয়? 0.5 মোল। তাহলে 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রবীভূত থাকলে তখন সে দ্রবণকে বলা হয় সেমিমোলার দ্রবণ। তাহলে আমরা 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে যদি মোলে হিসাব করি, মান আসে 0.5, আর দ্রবণ ছিল 1 লিটার, তার মানে 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রবীভূত আছে, 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রবীভূত আছে, তাহলে এই দ্রবণকে বলা হবে সেমিমোলার দ্রবণ। আমরা লিখব সেমিমোলার দ্রবণ। এই দ্রবণটাই ছিল সেমিমোলার দ্রবণ।
নোটবুক 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে মোলার দ্রবণ বলে। আবার 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল দ্রবীভূত থাকে তখন সেই দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলে। আবার 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলে। 0.1 মানে 10^1 মোল দ্রবীভূত থাকবে, তবে সেই দ্রবণ হবে ডেসিমোলার। আবার বলছে 1 লিটার দ্রবণে 0.01 মোল দ্রবীভূত থাকলে তখন সেই দ্রবণকে বলা হবে সেন্টিমোলার দ্রবণ। আবার 1 লিটার দ্রবণে যদি 0.001 তার মানে 1001 মোল দ্রবীভূত থাকে তখন সেই দ্রবণকে বলা হবে মিলিমোলার দ্রবণ। ষষ্ঠ অধ্যায়ে যুগান্তকারী একটা সূত্র রয়েছে, যেটা হচ্ছে ঘনমাত্রা, আণবিক ভর, আয়তন ও দ্রব্যের পরিমাণ সম্পর্কিত যে সূত্র, সেটা হচ্ছে S = 1000 × W ভাগ M × V। এস হচ্ছে মোলার ঘনমাত্রা, W হচ্ছে গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর, M হচ্ছে আণবিক ভর, আর V হচ্ছে মিলিলিটারে আয়তন। 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 250 মিলিলিটার আয়তনের দ্রবণে দ্রবীভূত থাকলে ঘনমাত্রা কত? যেহেতু 10 গ্রাম দেওয়া আছে আর আমরা এখানে দেওয়া আছে সূত্রে W দিয়ে বোঝানো হয় গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর। যেহেতু গ্রামে প্রকাশিত দ্রব্যের ভর এটাকে প্রকাশ করেছিলাম W, তাই আমরা দিলাম W = 10 গ্রাম। মিলিলিটার আয়তন, এখানে V দিয়ে বোঝানো হচ্ছে মিলিলিটার আয়তন, তার মানে যেহেতু এখানে মিলিলিটার আয়তন দেওয়া আছে তার মানে এটা V এর মান, V হচ্ছে 250 মিলিলিটার। আর M দিয়ে বোঝানো হয় আণবিক ভর, তার মানে যৌগের আণবিক ভর, এই যে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, গরম পরমাণুর সংখ্যা, সোডিয়ামের পরমাণুর সংখ্যা আছে 1, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, ক্লোরিনের পরমাণুর সংখ্যা 1। হিসাব করলে মান আসে 23 যোগ 35.5, এত হলো গ্রাম। 5 3 8, 3 2 5.5 মানে 58.5 গ্রাম। 58.5 গ্রাম। এখন আমরা জানি S = 1000 × W ভাগ M × V। আর প্রকাশ কত বছর ঘনমাত্রা কত, তার যেহেতু ঘনমাত্রা কত তার মানে S এর মান চাইছে। S = what? S বের করতে হলে 1000 × W এর মান পেয়েছিলাম 10 গ্রাম ভাগ M × V, M এর মান 58.5, 58.5। V হচ্ছে আয়তন, দেওয়া আছে 250। আর আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে মান আসে 0.683। এস এর মান ঘনমাত্রার এখন হচ্ছে মোলার। আমরা এই ঘনমাত্রাকে প্রকাশ করতে যেটা মান আসবে সেটার ক্ষেত্রে বড় হাতের M দেবো, তার মানে মোলার, মানে ঘনমাত্রা হবে 0.683 মোলার।